শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে আলোচনা করব। তোমরা ফুলের ছবি আঁকতে পারো? কি কি ফুলের ছবি আঁকতে পারো? ফুল ছাড়া অন্য অন্য কি জিনিসের তোমরা ছবি আঁকতে পারো? ছবি আঁকতে গেলে কি কি লাগে? তাহলে আমরা তোমাদের যে বিষয় আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বইয়ের সপ্তম শ্রেণীর ছবির রং গদ্য থেকে আলোচনা করব। তোমরা সবাই বই নিয়ে, কলম নিয়ে এবং খাতা নিয়ে বসো। খাতায় তোমরা ছবির রং আজকের পাঠ এইটা লিখো। ছবির রং লিখছেন হাশেম খান। হাশেম খান লেখক সম্পর্কে তোমরা পড়বা, সবাই খাতায় লিখো। এই চার্টে লেখা আছে। শিল্পী হাশেম খান চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চিত্রকলা বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও ঢাকা নগর জাদুঘরের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। ছবি আঁকার পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও করেন। তার উল্লেখযোগ্য বই ছবি আঁকা ছবি লেখা, জয়নুল গল্প, গুলিবিদ্ধ ৭১। এইগুলা খাতায় লিখো এবং ভালো করে লেখক পরিচিতি ভালো করে শিখবে। তোমাদের বইয়ে ছবির রং গদ্যে রং সম্পর্কে আছে। ছবি আঁকার জন্য কি কি রং লাগে, কি কি রং, প্রাথমিক রং কোনটা, তারপর দ্বিতীয় পর্যায়ের রং কোনটা, এই সম্পর্কে লেখক এখানে বিস্তারিত বলেছেন। তোমরা সবাই বই হাতে নাও, সবাই আমি পড়ব, তোমরা সঙ্গে সঙ্গে পড়বে এবং খেয়াল করবে। ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে, কাগজ তো সাদা, পেন্সিলে আঁকা যায়, হাতের কলমটা দিয়েও আঁকা যায় এই সাদা জমিনে। রং হলে খুবই ভালো হয়, ইচ্ছে মতো লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ, কালো রং ঘষে ঘষে সাদা কাগজটা ভরে ফেলা যায়। সুন্দর এক রঙিন ছবি আঁকা হয়ে যায়। হলুদ, নীল ও লাল এই তিনটি কিন্তু আসল রং। তোমরা খাতায় লিখে নাও, হলুদ, নীল ও লাল এই তিনটি কিন্তু আসল রং। এই তিন রং থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায়। এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায়। যেমন ভালো করে খেয়াল করে দেখো বইতে
পড়ছি আমরা হলুদ, নীল ও লাল। এখন ওই তিনটা দিয়ে মিশিয়ে কি রং করা যায়, কি কি? হলুদ ও নীল, ঠিক তোমরা এরকম সাজিয়ে এভাবে শিখবে, সাজিয়ে বইতে যেমন আছে ঠিক তেমন এলোমেলো করবে না। হলুদ ও নীল মিশালে পাবে সবুজ রং, নীল ও লাল মেশালে পাবে বেগুনি রং, লাল ও হলুদ মেশালে পাবে কমলা রং। ভালো করে শিখে নাও এবং মনে রাখো, খাতায় লিখে নাও। এভাবে একটির সঙ্গে আরেকটি রং বা একাধিক রং মিশিয়ে কত রকম রং যে পাওয়া যায়, তার মধ্যে কয়েকটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয়। কয়েকটা সঠিকভাবে চেনা যাবে, বাকিগুলো সঠিকভাবে চেনা যাবে না। তাই সিদ্ধান্ত হয়েছে লাল, হলুদ ও নীল, ও যে তিনটার কথা আমরা বললাম, লাল, হলুদ ও নীল, এই তিনটিই হলো মৌলিক রং বা প্রাথমিক রং। এখানে তোমাদের প্রশ্ন আছে যে প্রাথমিক রং কি কি, অথবা প্রাথমিক রং কাকে বলে? তাহলে প্রাথমিক রং হচ্ছে লাল, হলুদ ও নীল, এই তিনটি হচ্ছে মৌলিক বা প্রাথমিক রং। সবাই খাতায় লিখো এবং মুখস্থ করো। এরপর দেখো, সবুজ, কমলা ও বেগুনি, আমরা যে রং মিশিয়ে যে রং আমরা তৈরি করেছি, হলুদ ও নীল মিশালে সবুজ পেয়েছি, নীল ও লাল মিশালে বেগুনি পেয়েছি, বেগুনি, আর লাল ও হলুদ মিশালে কমলা পেয়েছি। ওই তিনটা সবুজ, কমলা ও বেগুনি হলো দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক রং। প্রাথমিক পর্যায়ে প্রাথমিক রং আগে শিখছি আমরা, এখন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক রং। সবুজ, কমলা ও বেগুনি খাতায় লিখে নাও এবং মুখস্থ করো। এবং অন্য অন্য রং হচ্ছে পরবর্তী পর্যায়ে। এই যে 6টা রং বললাম, এই 6টা হচ্ছে ছাড়া বাকি যেগুলো, ওগুলো অন্য অন্য পর্যায়ের রং, সেই কথা বলছে। সাদা ও কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক রং মিলিয়ে মিশিয়ে এ দুটো রং পাওয়া যাবে না। তবে সবুজ ও লাল ঘন করে মিশিয়ে কালোর কাছাকাছি গাঢ় একটি রং তৈরি করা সম্ভব। রংধনুর 7টি রং। যখন বৃষ্টি হয়, বৃষ্টির শেষ হয়ে গেলে আকাশে রংধনু দেখা যায়, তোমরা সবাই দেখছো। রংধনুতে কয়টি রং থাকে বলো? রংধনুতে 7টি রং থাকে। আকাশে সুন্দর দেখায় রংধনু। সেই 7টি রঙের নাম শিখবে। বৃষ্টির পর আকাশে যখন রংধনু ফুটে ওঠে, একটি একটি করে গুণে 7টি রং খুঁজে বের করা যায়। হলুদ, কমলা, লাল, সবুজ, নীল, বেগুনি ও গোলাপি। এই রঙগুলোর নাম তোমরা খাতায় লেখো। রংধনুর কি কি রং এবং মুখস্থ করো। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বছরের 12 মাসকে আমরা 2 মাস করে প্রকৃতি ও আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি। কি কারণে ভাগ করে নিয়েছি? প্রকৃতি ও আবহাওয়ার কারণে 12 মাসকে 2 মাস করে ভাগ করে নিয়েছি 6টি ঋতুতে। প্রতিটা ঋতুর নাম শিখবে, 6 ঋতুর নাম শিখবে। তোমাদের বইতে আছে, ভালো করে বানানগুলা শিখবে এবং লেখা শিখবে।
বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস হচ্ছে গ্রীষ্মকাল। আবহাওয়া থাকে শুষ্ক ও গরম। এই গ্রীষ্মকালে কেমন প্রকৃতি, কেমন অবস্থা সেইটা তোমরা শিখবে। বৃষ্টি হয় কম, গাছপালা, খাল বিল, নদী শুকিয়ে যায়। প্রচণ্ড রোদে গাছের সবুজ সতেজ রং বিবর্ণ হয়ে যায়। আবার হঠাৎ করে আকাশে কালো রঙের মেঘের ছোটাছুটি, বিদ্যুৎ চমকানো, সঙ্গে কানে তাল লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। তারপর ঝড় ও বৃষ্টি। প্রকৃতিতে রঙের নানা রকম খেলা চলে। রং বেরঙের ফল। গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায় খাতায় লিখো এবং শেখো। আম, জাম, কলা, লিচু, তরমুজ এই গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায়। লাল, নীল, কালো, হলুদ, গোলাপি, কমলা, সবুজ রঙের এই বাহারি ফলগুলোর স্বাদ ও মিষ্টি। এখন চলে আসো বর্ষাকাল। কি কি মাস নিয়ে বর্ষাকাল? আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে হলো বর্ষাকাল। ঝিরঝিরে অল্প বৃষ্টি থেকে ঝরঝর করে প্রবল বেগে বৃষ্টি হয়। এ সময় মাঠ ঘাট, নদী নালা, ঝিল বিল পানিতে টইটুম্বুর মানে পরিপূর্ণ। পানি পেয়ে গাছপালা সতেজ হয়। নানা রকম সবুজ রঙে ভরে যায় গাছপালা, বন জঙ্গল, ধান ক্ষেত, পাট ক্ষেত ইত্যাদি। সাদা ও কমলা রঙের কদম ফুল বর্ষা ঋতুর ফুল। এই ঋতুতে সতেজ ও সবুজ কচু বনে যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল ফোটে, চমৎকার লাগে দেখতে। কচু ফুল তরকারি হিসাবেও সুস্বাদু। এবার চলে আসে শরৎকাল। শরৎকাল সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি। ভাদ্র আশ্বিন মাস, এই 2 মাস শরৎকাল। এ সময়ে বৃষ্টি বসে যায়। সুন্দর নীল আকাশে পেঁজা তুলোর মতো গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়ায়। গাছপালা, নদী নালা, প্রকৃতির সব কিছু এই ঋতুতে ঝকঝকে। নদীর ধারে ও বিলে অল্প পানিতে, কাদামাটিতে সবুজ গাছ থেকে বের হয়ে আসে নরম সাদা কাশফুল। নদীর তীরে হয় কাশফুল, তোমরা সবাই দেখেছ। বাতাসে দোলায় এই কাশফুল যখন দোলে, সুন্দর নরম রঙের কারণে মন তখন আনন্দে নেচে ওঠে ওই ফুল দেখে। বিলে পুকুরে এ সময় শাপলা ফুল ফোটে। তোমরা শাপলা ফুল দেখছো? শাপলা আমরা তরকারি হিসেবে খাই। শাপলা ফুল দেখতে সুন্দর। বেশিরভাগ শাপলা সাদা, লাল শাপলাও আছে, যা দেখতে খুব সুন্দর। ভরা নদী ও খালে সাদা, লাল, নীল ও হলুদ বিভিন্ন রঙের পালতোলা নৌকা চলাচলে দৃশ্য মোহনীয় এই সময় শরৎকালে। এবার চলে আসো হেমন্ত ঋতু। হলো কার্তিক ও অঘ্রাণ মাস। সবুজ ধান ক্ষেতের রং হলুদ হতে শুরু করে। ঋতুর শেষ দিকে অর্থাৎ অঘ্রাণ মাসে পুরো মাঠে হলুদ ও গেরুয়া রঙের বাহার, ধান পেকে গিয়েছে। চাষিরা দল বেঁধে ফসল কাটা শুরু করে। এরপরে পৌষ ও মাঘ মাস শীতকাল। বনে জঙ্গলে, বাড়ির আঙিনায় সর্বত্রই নানা রঙের ফুল ফোটা শুরু হয়। এই ফুল ফোটা শীতের পরে বসন্ত ঋতু পর্যন্ত চলতে থাকে। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফোটে, হলদে গাছের ঝলমলে হলুদ রঙের ফুলে পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে। মাঠে তিলের ক্ষেতে সাদা ও হালকা বেগুনি ফুল, তিল চিনো? সেই তিলের ক্ষেতে এবং সর্ষের ক্ষেতে ফুলে ফুলে হলুদের বন্যা নামে এই শীতকালে। শীতের কারণে মানুষের পোশাকে আসে রঙের বৈচিত্র্য। শীতের সময় পোশাকের বৈচিত্র্য আসে, বিভিন্ন রঙের পোশাক পরে তখন।
লাল, নীল, হলুদ, কালো বিচিত্র রঙের গরম কাপড় ও টুপি ব্যবহার করে মানুষ শীতের সময়। শীতকালে কুয়াশা ও প্রকৃতিতে ধোঁয়াটে ধরনের এক মায়াবী রং আমাদের চোখের সামনে তুলে ধরে। খুবই ঠান্ডা ও বরফ পড়া দেশ থেকে চলে আসে আমাদের দেশে লক্ষ পাখি। অনেক বরফ যে দেশ, সেই বরফে ঢাকা থাকে, সেই দেশের পাখিরা থাকতে পারে না। ওই পাখিরা আমাদের দেশে তখন চলে আসে, ঝাঁকে ঝাঁকে উড়ে এসে এরা আশ্রয় নেয় আমাদের দেশে খালে, বিলে, নদীতে, যাদের বলা হয় অতিথি পাখি। তাহলে তোমরা খাতায় লিখো অতিথি পাখি কাকে বলে, উত্তর লেখো। রং বেরঙের পালক এসব পাখির অনেক সুন্দর দেখায়, বিভিন্ন রঙের পালক এদের। শীতের শেষে বসন্তের শুরুতে এরা আবার চলে যায় নিজের দেশে। বসন্ত যখন আসে তখন এরা আবার চলে যায়। ফাল্গুন ও চৈত্র বসন্তকাল, ষড় ঋতুর শেষ ঋতু। এ সময় গাছে গাছে যেন প্রতিযোগিতা, কে কত সুন্দর ও সতেজ ফুল ফোটাতে পারে। নানা রঙের পালকে সেজে ছোট বড় সব পাখি গাছে গাছে নেচে বেড়ায়, উড়ে বেড়ায়, ফুলের মধু খেয়ে উড়ে বেড়ায় আনন্দে। অন্যদিকে হাজার লক্ষ রঙিন প্রজাপতি, এত রং বেরঙের যে হিসেব করা সম্ভব নয়। নানা রঙের মোহময় প্রেরণায় মানুষও স্বভাব সুলভ আনন্দে মেতে ওঠে। বাসন্তী ও উজ্জ্বল রঙের পোশাকে সাজসজ্জায় উৎসবে মেতে ওঠে। তাই বসন্ত ঋতুই হলো রঙের ঋতু, ঋতুর রাজ বলা হয়। তাহলে রঙের ঋতু কাকে বলা হয়, কোন ঋতুকে বলা হয় শিখে রাখো, খাতায় লিখো। অনেককাল আগে থেকেই বাংলাদেশের ষড় ঋতুতে আমাদের পরিবেশে নিসর্গে উজ্জ্বল সুন্দর নানা রঙের যে সমাবেশ ঘটেছে, রূপের রকমফের ঘটে চলেছে, তা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করেছে। তাই আমরা দেখি আমাদের গ্রামীণ সমাজে লোকশিল্পীরা মাটির পুতুল, কাঠের পুতুল, কাপড় ও তুলার পুতুল, সোনার পুতুল, লক্ষ্মীসরা, শখের হাড়ি, নকশি কাঁথা, হাত পাখা, পাটি, গল্প বলার পটে তথা লোকশিল্পে উজ্জ্বল ও সতেজ রং ব্যবহার করে ছবি ও শিল্পকে সুন্দর ও মোহনীয় রূপ দিয়ে চলেছে আমাদের গ্রামের শিল্পীরা। তাঁতে তৈরি কাপড়ে তাঁতিরা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের তৈরি তাঁতের পোশাকে রঙিন সুতোর বুনটে নানা রঙের ঝলমলে মন কাড়া সব শাড়ি ও পোশাক বানিয়ে চলেছে। আমাদের শিশুরা এখন ছবি আঁকে, আমাদের শিশুরা ভালো ভালো ছবি আঁকে। এখন বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শিশুদের ছবির রং অনেক উজ্জ্বল, সাহসী এবং মৌলিক রং ঘেঁষে আমাদের শিশুদের। তাই খুব সহজেই বাংলার শিশুদের ছবিকে আলাদা বৈশিষ্ট্যে চেনা যায়। বাংলাদেশের শিশুদের ছবি আলাদা বৈশিষ্ট্যে চেনা যায়, কারণ তারা অনেক উজ্জ্বল, সাহসী ও মৌলিক রং দিয়ে ছবি আঁকে। চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পীদের ছবির সামনে দাঁড়ালে একই কথা মনে হয়। বাংলাদেশের শিল্পীরা অনেক মুক্ত, সহজ ও সাহসী। লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা, কালো ও সাদা রঙকে শিল্পীরা সুন্দরভাবে ছবিতে, নকশি কাঁথায়, হাত পাখায়, পুতুলে, হাঁড়ি পাতিলে ব্যবহার করেছে। তাই বাংলার শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে
প্রশংসা পাচ্ছে। আমাদের বাংলাদেশ সারা বিশ্বে শিল্পকর্মের জন্য প্রশংসা পাচ্ছে, তাই লেখক বলছেন তোমরা শব্দের অর্থগুলা খাতায় লিখে নাও। এই বইয়ের থেকে আমি লিখছি, তোমরা ভালো করে শব্দের অর্থ লিখো। তোমরা শব্দের অর্থগুলো লেখার আগে তোমরা এই ছবির রং থেকে কি কি জানতে পারবে সেইটা আগে দেখো। চিত্রশিল্পে ব্যবহৃত রঙের প্রাথমিক ধারণা, রং ব্যবহারের প্রয়োজনীয়তা প্রকাশ করতে পারবে তোমরা। তারপর দেখো বাংলার অপরূপ সৌন্দর্যের বৈচিত্র্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে তোমরা। গ্রামীণ সমাজে লোকশিল্পীদের শিল্পকর্মে নানা রঙের বৈচিত্র্যময় ব্যবহার সম্পর্কে তোমরা জানতে পারবে এই ছবির রং পড়ে। শব্দ অর্থ ষড়, ষড় মানে ছয়, ষড় ঋতু মানে ছয় ঋতু। প্রচণ্ড, কঠোর, তোমরা লিখে নাও। বাহার মানে শোভা, টইটুকু পরিপূর্ণ, মন কাড়া মুগ্ধ করা। গেরুয়া অর্থাৎ মেটে রং, গেরুয়া রং। এখন তোমরা বলো তো রং ধনুর কয়টি রং? রং ধনুর 7টি রং। রংগুলোর নাম মুখস্থ বলো। হলুদ, কমলা, লাল, সবুজ, নীল, বেগুনি ও গোলাপি। এবার তোমরা আর একটা প্রশ্ন বলো, সবুজ রং কোন কোন রং মিশিয়ে সবুজ রং তৈরি করা হয়? বলো। হলুদ ও নীল রং মেশালে সবুজ রং পাওয়া যায়। তোমরা বলো বেগুনি রং কি করে আমরা পাবো? নীল ও লাল রং মিশালে আমরা বেগুনি রং পাবো। এগুলো ভালো করে মুখস্থ করে রাখবা। কমলা রং কি করে পাবে? লাল ও হলুদ মিশালে কমলা রং পাবে। তোমরা আরো শিখবা প্রাথমিক রং কি কি। প্রাথমিক রং কাকে বলে? মাধ্যমিক রং অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের রং কাকে বলে? কোনগুলা? আমরা ওই 3টা রং যখন মিশায় পাবো, যে 3টা রং, ওই 3টা রং হচ্ছে যেমন সবুজ, বেগুনি, কমলা, এই 3টা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের রং অর্থাৎ মাধ্যমিক রং। এগুলো আমাদের ভালো করে জেনে রাখতে হবে, খাতায় লিখতে হবে, শিখতে হবে ভালো করে। তারপরে আমরা আরও পড়তে পারবো যে আমাদের দেশে 6 ঋতু, তাহলে 12 মাসের নাম। তোমরা সবাই 12 মাসের নাম লেখা শিখবে। তাহলে 12 মাসের নাম প্রথম থেকে বলো। 12 মাসের নাম বলো। প্রথম তোমাদের 12 মাসের নাম খাতায় লিখবা এবং বলবা, প্রথম থেকে শুরু করবা। বৈশাখ, জ্যৈষ্ঠ, মানে বানানগুলা ভালো করে দেখবা। তারপরে কি বলবা? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ। বৈশাখ, জ্যৈষ্ঠ তো সেই প্রথম। তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই হচ্ছে তোমাদের 12 মাস। আর ঋতুর নাম বলো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই 6টা ঋতু ভালো করে লিখবা, মাসের নাম লিখবা সব। এখন কি করবা? তোমাদের গ্রীষ্মকাল কেমন, গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়, গ্রীষ্মকালের দৃশ্য কেমন, বর্ষাকালে কেমন, বর্ষাকালে কি কি পাওয়া যায়, শরৎকাল কেমন, হেমন্তকাল কেমন,
বসন্তকাল কেমন, এইগুলা সব ভালো করে শিখবে। আর একটা শিখবা অতিথি পাখি কাদের বলে। অতিথি পাখি কার? অতিথি পাখি মানে কি? অতিথি মানে মেহমান, আমাদের বাড়ি বেড়াতে আসে তাই। সুদূর সাইবেরিয়া থেকে যে সমস্ত দেশে অনেক বরফ পড়ে, অনেক প্রচণ্ড ঠান্ডা, সেই দেশে পাখিরা থাকতে পারে না। ওই পাখিরা ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ পাখি আমাদের দেশে খালে বিলে নদী নালায় আশ্রয় নেয়, ঝাঁকে ঝাঁকে পাখি। তারপর তারা কি করে? বিভিন্ন রঙের, দেখতে অনেক সুন্দর এই পাখিগুলা হচ্ছে অতিথি পাখি। এরা আবার কি করে? যখন বসন্ত আসা শুরু করে, বসন্ত ঋতু মানে ওদের দেশে শীত যখন কমতে থাকে, ওরা আস্তে আস্তে ওদের দেশে আবার ফিরে চলে যায়। এই পাখি হচ্ছে আমাদের অতিথি পাখি। এগুলা তোমরা শিখতে পারছো, এগুলা ভালো করে শিখবে। তোমাদের রংধনু আঁকা শিখবে, বিভিন্ন ফুল আঁকা শিখবে, রং করা শিখবে, বিভিন্ন ছবি আঁকবে, মানুষের ছবি আঁকবে। এগুলা তোমরা আঁকা শিখবে। রঙের সাথে রং মিশিয়ে তোমরা বিভিন্ন রং তৈরি করা শিখবে। এগুলা শিখে তোমরা ছবি আঁকবে। আর এইটা ভালো করে পড়বে। আর তোমাদের বাড়ির কাজ নিতে হবে, বাড়ির কাজটা নিতে হবে। সবাই খাতায় লিখে নাও বাড়ির কাজ। বাড়ির কাজটা লিখো। বাড়ির কাজ সবাই খাতায় লেখো। বাড়ির কাজ। গ্রামীণ সমাজে লোকশিল্পীদের শিল্পকর্মে নানা রঙের বৈচিত্র্যময় ব্যবহার সম্পর্কে বর্ণনা করো। এইটা খাতায় লিখে আনবে। আমি পরবর্তী ক্লাসে দেখব। সবাই বাড়িতে দেখো। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো।